আমরা বোলপুরে যে ছবিটাও কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, এই আমরা বোলপুরেও জানি একটি বহুতলে অগ্নিকাণ্ড এবং যার জেরে দুজনের মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা কি আদৌ ঠিক ছিল? এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন, আমাদের সঙ্গে রয়েছেন। মনোরঞ্জন, বোলপুরের এই হাউজিং বা বহুতল, সেখানে ঠিক কী কারণে আগুন লাগলো? দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, বাকি কি আর কেউ আহত রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো তো বিশাখা, তোমায় বলবো এই হচ্ছে সেই বহুতল, যে বহুতল গতকাল রাতে আগুন ধরে যায় এবং এই আগুনে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে। যারা সেকেন্ড ফ্লোরের বাসিন্দা বলে আমরা জানতে পারছি, আহত রয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, কর্ডন করে রেখে দেওয়া হয়েছে, ফ্ল্যাটে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফ্ল্যাটের যারা আবাসিক তারা ইতিমধ্যে কিন্তু একটি বেসরকারি লজে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা আছেন বলে আমরা জানতে পারছি। কিন্তু কিভাবে আগুন লাগলো, এই হচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। দেখো, এই হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মূল রাস্তা এবং এখান দিয়েই কিন্তু কাল ঢোকা হচ্ছিল। সাধারণ যারা ফ্ল্যাটের বাসিন্দা তারা কিন্তু এখান দিয়ে ঢুকেছিলেন, কেউ জানতেন না যে কি অপেক্ষা করে আছে। যেটা আমরা জানতে পারছি, এই ফ্ল্যাটেরই একজন থার্ড ফ্লোরের বাসিন্দা, তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং ধোঁয়া ভেতর দিয়ে ঢুকতে থাকে হু হু করে, সিঁড়ি দিয়ে এবং লিফট দিয়ে যখন হু হু করে ধোঁয়া ঢুকতে থাকে, আতঙ্কে মানুষজন নেমে আসছিলেন। সেই সময়ই কিন্তু আগুনের তাপে দুজনের মৃত্যু হয়। আমি একটু এখানে এই যে দোকানে যারা রয়েছেন, দাদা একটু কথা বলবো আপনাদের সাথে, যেহেতু একদম পাশে আপনাদের দোকান রয়েছে এবং কাল যখন আগুন লাগলো তখন আপনারা তো ছিলেন, আপনারা তো উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন যখন আগুন লাগলো। হ্যাঁ, কিভাবে লাগলো? ইলেকট্রিক শর্ট হয়ে গেছে। আচ্ছা, কি দেখলেন বলুন তো যখন আমরা ভিতরে ঢুকতে পারিনি, শুধু কালো ধোঁয়া, আচ্ছা, আর কিছু নয়। কতজন আহত হয়েছে? আমরা শুনেছি দুজন, আবার দুজনে মৃত্যু হয়েছে। হ্যাঁ। আর 5-6 জন তো এমনি আহত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়ে আছে। কি দৃশ্য ছিল সেই সময়টা যখন আগুন দৃশ্য লাগলো? দেখা যায় না এরকম দৃশ্য। দেখো, উনি কিন্তু এই উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন, একদম ঠিক ফ্ল্যাটের পাশেই দোকান তার এবং এই যে দোকানের কর্মচারী তিনি, এবং তিনি যেটা বলছেন যে সেই দৃশ্যটা দেখা যাচ্ছে না। সত্যি আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে এই ফ্ল্যাটের তিতলের যিনি বাসিন্দা তার সাথে, এবং তিনিও কিন্তু এই একই কথা বলছিলেন যে যেভাবে হু হু করে এই রাস্তা, দেখো আমি দেখাচ্ছি ফ্ল্যাটের ওই যে দেখা যাচ্ছে যে ক্রসিবল গ্রিল, সেদিক দিয়ে মূলত ঢোকার জায়গা, এন্ট্রান্স, এবং সেখান দিয়ে কিন্তু সেখান দিয়ে ঠিক আগুন লাগে এবং এখনও পর্যন্ত কালো হয়ে রয়েছে দেখো জায়গা, এবং শর্ট সার্কিট থেকে মূলত আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কারণ যে ফ্ল্যাটের ভেতরে, কোনো ফ্ল্যাটের ভেতরে কিন্তু আগুন লাগেনি, এই ঠিক বেরোবার যেটা পয়েন্ট, অর্থাৎ এন্ট্রি পয়েন্ট এবং বেরিয়ে আসার যে দরজা, সেই রকম জায়গাতেই কিন্তু মিটার বক্স থেকে মূলত আগুন ধরে যায় এবং তারপর ধোঁয়া, যে কালো ধোঁয়া সেটা ভেতরে ঢুকে যায়। তখনই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় যে কিভাবে তারা বেরোবেন। কিন্তু প্রশ্ন বিশাখা একটা উঠছে, এই যে গগনচুম্বী একের পর এক বহুতল গড়ে উঠছে সে বীরভূমের বিভিন্ন জায়গায়, সেই বহুতলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা কি রয়েছে তা কি খতিয়ে দেখা হয়? যখন এই সমস্ত বহুতল তৈরি হচ্ছে, যখন অনুমতি দেওয়া হচ্ছে, তখন কি আদৌ অনুমতি দেওয়া হয়েছে? আমরা শুধু কলকাতায় দেখে থাকি বা কলকাতার আশপাশে দেখে থাকি, এখন বোলপুরে হোক বা বীরভূমের আশপাশে এভাবে তৈরি হচ্ছে, তার অগ্নি নির্বাপন ছাড়পত্র আদতে থাকছে কি? এই সমস্ত বিষয় নিয়ে এই বহুতলে অগ্নিকাণ্ড, দুজনের মৃত্যু, 5 জনের আহত হওয়া, সমস্ত কিছু নতুন করে প্রশ্ন তুলছে। মনোরঞ্জন এবং পিঙ্কি, তোমাদের দুজনকেই ধন্যবাদ। দুদিক থেকে আমরা দুটো অগ্নিকাণ্ডের খবর তুলে ধরলাম এবং সেখানকার ধ্বংসের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধিরা। আবার অগ্নিকাণ্ড, এবার তারাতলায় অগ্নিকাণ্ড, সেখানেও ঝুপড়ি পুড়ে ছাই, একটার পর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবার তারাতলায় ঝুপড়ি পুড়ে ছাই, নারকেলডাঙ্গার পর তারাতলা বিধ্বংসী অগ্নিকাণ্ড। 48 ঘন্টার মধ্যে ফের ঝুপড়িতে ভয়াবহ আগুন, 40টি ঝুপড়ি প্রায় পুড়ে শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, এই মুহূর্তে তুমি যে ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখানকার মানুষজন কি বলছেন?
দেখো বিশাখা, গতকাল আগুন লাগে এই তারাতলা সিপিটি বিল্ডিং এর কাছে, মূলত এই বস্তিতে, এবং তুমি দেখতে পাচ্ছ এতটাই তীব্র আগুন ছিল এবং আগুনের ভয়াবহতা ছিল যে বড় বড় যে আলমারিগুলো সেগুলো তুবড়ে পড়ে রয়েছে, এবং যে সমস্ত বাড়িগুলো, এখানে 40টির কাছাকাছি প্রায় ঝুপড়ি বস্তি ছিল যেগুলো প্লাস্টিক কাভার দেওয়া ছিল, টিন উপরে দেওয়া ছিল, সেগুলো কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। কিছু আর বেঁচে নেই বললেই ভালো হয়, তার কারণ বহু মানুষের জমানো যে পুঁজি, সেই পুঁজি পুড়ে গিয়েছে। এবং যে সমস্ত সামগ্রী ছিল, তুমি দেখতে পাচ্ছ রান্নাঘর, কেউ রান্না বসিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই হাঁড়ি ওই অবস্থাতেই পড়ে রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে সম্ভবত কোনো একটি গ্যাস সিলিন্ডার ছিল, সেটাও ব্লাস্ট করেছে, এবং হাঁড়ি এখনও বসানো রয়েছে, রান্না করছিলেন কেউ একজন, এবং সেই অবস্থাতেই প্রাণ বাঁচিয়ে তাদেরকে দৌড়াতে হয়েছে। বাচ্চা সঙ্গে বুড়ো যারা ছিলেন তাদেরকে নিয়ে চলে গিয়েছেন। সঙ্গে সম্পদ বলতে বা প্রয়োজনীয় জিনিস বলতে সামান্য খাবারটুকু পর্যন্ত তারা নিতে পারেননি, কোনো রকমে তারা পালিয়ে গিয়েছেন, এবং সিলিন্ডার তারপর পর ব্লাস্ট হতে শুরু করে। তুমি এখন দেখতে পাচ্ছ একদিকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং আরও একটা যে ছবিটা না দেখালেই নয় বিশাখা, একটু গাছগুলো দেখাও। এর পাশে যে বড় গাছগুলো ছিল, আগুনের এতটাই তীব্রতা ছিল যে গাছগুলো একদম কালো রং ধারণ করেছে, উপরে যে সমস্ত পাতা ছিল সেগুলো সব জ্বলে গিয়েছে। এতটাই তীব্র ছিল এবং এতটাই উচ্চতায় আগুনটা উঠেছিল। ফলত আজকের সকালে কার্যত ধ্বংসস্তূপ এই মুহূর্তে, এবং যারা এখানে বাসিন্দারা রয়েছেন তারা এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই সামান্য যে জিনিস, মেইনলি গয়না, তাদের সঙ্গে অবশ্যই কথা বলবে। পিঙ্কি, আমাদের সঙ্গে থাকো। একটা ভয়ঙ্কর ছবি আমাদের এই সকাল দেখাচ্ছ, যেখানে অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গিয়েছে তারাতলার এই ঝুপড়িবাসীদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।